নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 19শে জুলাই 2025, 2রা শ্রাবণ 1432 বঙ্গাব্দ, শনিবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি। নক্ষত্র থাকছে ভরণী, যোগ শূল। চন্দ্র মেষ রাশিতেই আজকে গোচররত। রাহুকাল সকাল 9টা হতে বেলা 10টা বেজে 45 মিনিট। শুভ সময় হিসাবে বেলা 12টা থেকে 12টা 55 মিনিটের উল্লেখ করা যায়। রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। আজকের দিনের যোগটা কিন্তু খুব একটা সুখকর বা শুভ নয়, তাই প্রত্যেকটা শুভ কাজ করার আগে বা বড় কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই দুবার ভেবে তবেই এগোবেন। চলে আসি বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় অপরচুনিটির যে দরজাটা সামহাও বোধহয় ব্লক বলে মনে হচ্ছিল, সেটা ওপেন হতে শুরু করবে। গুছিয়ে নিতে হবে নিজের আখের, তাই এই সময় পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হচ্ছে। পেন্ডিং কাজগুলো চেষ্টা করুন যথাসম্ভব টাইম মতো শেষ করে নিতে। আপগ্রেডেশন প্রয়োজন যদি থাকছে সেটা অবশ্যই সেরে ফেলুন। শিক্ষার্থীদের জন্য আরও বেশি এনথিউ নিয়ে কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। বাজে দিকে বাজে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যতের কথা ভেবে যতটা সম্ভব ফোকাসড থাকবেন, ততই ভবিষ্যৎ কিন্তু সুন্দর। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় মতপার্থক্যের একটা যেন রেশ চলবে, তো সেটাকে চেষ্টা করুন ইগোকে দূরে রেখে সম্পর্কটাকে প্রাধান্য দিতে। লাভ লাইফের জায়গা তুলনামূলক বেটার। এই সময় আধ্যাত্মিক জার্নি আরও সুদৃঢ়তা পেতে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় একাধিক বিষয়ে ইনভলভমেন্টটা সাংসারিক বলুন বা ব্যবসায়িক বলুন বাড়তে চলেছে। বিরক্তিভাবকে দূরে রেখে নিজের ভবিষ্যতের কথা ভেবে এই সময় কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। পার্সোনাল কমফোর্ট জোন থেকে বেরিয়ে এই সময় আপনাকে একটা লেভেল সেট করতে হবে যেখান থেকে আপনি ফিউচারকে ভালো ব্যাকআপ দিতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রো করবে এবং চেষ্টা করুন এই সময় দুজনে মিলে কোনো কাজকে সম্পাদন করতে। লাভ লাইফের জায়গা থেকে সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে সহজেই এগোতে পারে, তবে কিছু ইগোয়েস্টিক টেন্ডেন্সি মাথাচাড়া দিলে সেটাকে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে বা সর্ট আউট করার ব্যবস্থা করতে হবে। হেলথের জায়গায় আজকে একটু ডামাডোল গোছের, তাই টেক কেয়ার করুন। এই সময় চোটাঘাত লাগতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন এবং জিনিস রেখে ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো একটা কাজের সাথে 1000টা কাজকে অ্যাড করবেন না, প্রত্যেকটাকে সিরিয়ালি বা প্রায়োরিটি ওয়াইজ করার চেষ্টা করুন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, শনি মন্দির ভিজিট করুন এবং সর্ষের তেলের একটা প্রদীপে কালো তিল দিয়ে প্রদীপটা জ্বেলে আসুন। মিথুন, নতুন কোনো পরিকল্পনাকে যদি বাস্তবায়িত করতে চাইছেন তাহলে এই সময় কিন্তু ইনোভেটিভ আইডিয়াকে সাথে নিয়ে তবেই এগোতে হবে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ওভার ওয়ারিড হওয়ার প্রবণতাকে বাদ দিতে হবে। কাউকে কোনো কাজ দিয়ে তার প্রতি আস্থা বা ট্রাস্ট লেভেলটা নিয়ে কোনো সংশয় রাখবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যত সুদৃঢ়তার সাথে মেনটেন করতে পারবেন, সাংসারিক দিক থেকে ভালো একটা সময় উপভোগ করতে পারবেন। সন্তান সন্ততিদের নিয়ে ভালো সময় কাটানোর সুযোগ থাকছে। মানুষের আপনাকে কেন্দ্র করে একটা নির্ভরযোগ্যতা অবশ্যই তৈরি হবে এবং প্রাপ্তিযোগ ভালো, সুখ্যাতি সুনাম অর্জনের মতো একটা দিন বলা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং পারলে শিবলিঙ্গে 3টে বেলপাতা শ্বেতচন্দনের ফোঁটাসহ নিবেদন করুন। কর্কট, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে কর্মস্থলে নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা রিকগনিশনের একটা আলাদা লেভেল টাচ করতে পারবেন। মানুষজনের কানেক্টিভিটি আপনার সাথে অপূর্বভাবে সাধিত হচ্ছে। নতুন কোনো বিজনেস অপরচুনিটি যদি পাচ্ছেন সেটাকে গ্র্যাব করতে পারেন। এই সময় প্রপার্টি পারচেজ, বাহন পারচেজ বা কোনো রিনোভেশনের কাজের কথা যদি ভাবছেন সেক্ষেত্রেও কিন্তু সময়টি ইতিবাচক। অ্যাসেট বাড়াতে সক্ষম হবেন। আর্থিক দিক থেকে সমৃদ্ধি থাকছে। পরিচিতির সার্কেল থেকে একটা সুযোগ ক্যারিয়ারে কিন্তু আসবে, যেটাকে আপনি অবশ্যই অ্যাকোয়ার করতে পারেন।
এই সময় চেষ্টা করুন হেলথের জায়গায় যদি কোনো অবস্টাকল ফেস করছেন সেটাকে কাটিয়ে উঠতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শনি মন্দিরে ভিজিট করুন এবং কালো বস্ত্র বা কালো কলাইয়ের ডাল দান করুন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময়কালে মুড ফ্ল্যাকচুয়েশনের একটা টেন্ডেন্সি থাকছে, সেটাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আত্মীয় পরিসরে আজ কিন্তু খুব বুঝে কথাবার্তা বলবেন, না হলে কিন্তু একটা মাথা গরম পরিস্থিতি মাথাচাড়া দিতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটা গুপ্ত যেন মান অভিমানের পালা চলছে, সেটাকে নিজেদের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। সন্তানকে কেন্দ্র করে কোনো বিষয়কে কেন্দ্র করে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, যদিও সেটা সেকেন্ড হাফে অনেকটাই মিনিমাইজ করতে পারছেন। এই সময় ক্যারিয়ারের প্রতি আরও বেশি ফোকাসড হওয়ার প্রয়োজনীয়তা থাকছে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় কিন্তু বেশ ভালো কিছু নতুন অপরচুনিটির রাস্তা তৈরি হচ্ছে, তো সেটাকে বুঝে এগিয়ে নিয়ে যেতে পারেন। হেলথের জায়গা বেটার। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা রিভাইভ করার প্রয়োজনীয়তা রাখছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করুন। কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুপক্ষ একটু সক্রিয়, তাই আজ কাজের প্রতি কোনো রকম গাফিলতি করবেন না। নিজের ক্যারিয়ারের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। নতুন কোনো ইনোভেটিভ আইডিয়াকে নিয়ে যদি এই সময় কাজ করতে চান, অভূতপূর্ব একটা সাকসেস রেট আপনি সেট করতে পারবেন। এই সময় মানুষজনের সাথে বেশ ভালো কানেক্টিভিটিও গড়ে উঠবে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা থাকছে। আর্থিক লেনদেনের সময় একটু চোখ কান খোলা রাখতে হবে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদে না পড়াই ভালো। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সামনে বুঝে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, পারদ শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন বা কালো তিল দিয়ে জলাভিষেক করুন। কন্যা, পরে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমী চন্দ্রের গোচর, অর্থাৎ আজকের দিনে পার্টনারশিপ বিজনেস বলুন বা লাইফ পার্টনারের সাথে কেমিস্ট্রির জায়গাটা বলুন, সবটাই কিন্তু খুব ভালো ব্যালেন্সড সিচুয়েশনে থাকছে। এই সময় বিজনেসের এক্সপ্যানশন পসিবল। হেলথের জায়গা থেকে একটা ভালো বুস্ট লক্ষ্য করা যাচ্ছে। যে ল্যাথার্জেটিক টেন্ডেন্সি আপনি ফেস করছিলেন সেটা আজকে কিন্তু কাটিয়ে উঠতে পারছেন। আধ্যাত্মিক কানেকশন সুদৃঢ় হবে। নতুন কোনো কিছু করার কথা ভাবছেন যদি এই সময় এগোতে পারেন। প্রপার্টি পারচেজের একটা বা অ্যাসেট এনহ্যান্সমেন্টের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন সময়টা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নিজেকে অপ্রতিরোধ্য হিসেবে স্ট্যাবলিশ করতে পারছেন। শত্রুপক্ষ সক্রিয় হলেও আপনার কাজের জায়গা থেকে আপনি নিজেকে কিন্তু সবার থেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে সক্ষম হবেন, কিন্তু কোনো রকমভাবে ওভার কনফিডেন্স যেন না আসে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বেশ ভালোভাবে গ্রো করবে। লাইফও বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নিতে পারেন। লাভ লাইফের পাশাপাশি এই সময় ফ্যামিলি লাইফ যদি বলেন সেটাও কিন্তু ব্যালেন্স সিচুয়েশনে আছে। কোনো রকম বাদ বিবাদের সিচুয়েশন বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা রয়েছে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা ভালো আস্থাও তৈরি হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজিকে চোলা চাপান। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মানি রিলেটেড কোনো ইস্যু যদি ফেস করছিলেন সেটাকে কাটিয়ে ওঠার সুযোগ থাকবে। মানুষজনের ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। সামাজিক পরিচিতি আরও সুদৃঢ়তা পাবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকেও আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। হঠাৎ কোনো জার্নি প্ল্যান হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি এই সময় টাকা পয়সা যে বাজে বেহিসাবি খরচের একটা প্রবণতায় আপনি জর্জরিত হয়েছিলেন সেটাকে সামহাও কিন্তু ম্যানেজ করতে শিখে যাচ্ছেন। এই সময় চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে সঠিক টাইম মতো শেষ করে নিতে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে, বা যাদের দীর্ঘদিন সন্তান কামনার একটা ইচ্ছে রয়েছে সেই জায়গা থেকে ইতিবাচক কিছু এক্সপেকটেশন রাখা যায়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়
ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জেস যদি দেখা যায় সেটা খুব সফটলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। গায়ের জোরে সব কিছুকে জয় করা যাবে না, এক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ আপনাকে করতে হবে। চেষ্টা করুন নিজের কলিগসদের সাথে সম্পর্কের জায়গাটাকে ওয়াইসলি মেনটেন করতে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রেও কতটুকু নিজেকে ওপেন আপ করবেন, কতটুকু কথা বলবেন সেই সম্পর্কে একটু সচেতন থাকুন, না হলে আপনারই কোনো কথা নিয়ে আপনাকেই কিন্তু হ্যারাসমেন্টে পড়তে হতে পারে। এই সময় ছোট ছোট একাধিক জার্নি হবে। কাজের ক্ষেত্রে আজ একটু বাধার সম্মুখীন হতে পারেন, তবে হার মানলে চলবে না। এই সময় চেষ্টা করুন নিজের এন্ডে পেন্ডিং কাজগুলোকে যথাসম্ভব টাইম মতো শেষ করতে। বন্ধু বান্ধবদের সাথে কোনো বিবাদে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। চেষ্টা করুন ইনভেস্টমেন্ট তথা লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর বেশিভাবে ফোকাসড হতে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন এবং হনুমান চালিসার পাঠ করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালোভাবে এনজয় করতে পারছেন। অল অফ সাডেন কোনো কোয়ালিটি ট্যুর এই সময় সেট হতে পারে। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়লেও বিভিন্ন সোর্স থেকে লাভও জেনারেট করতে পারবেন। পারিবারিক সম্পর্কের জায়গাগুলো আরও বেশি নারিশড হচ্ছে। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করার সম্ভাবনা থাকছে। পরিচিতির সার্কেল বাড়বে। আধ্যাত্মিক জার্নিও খুব ভালোভাবে এনজয় করতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে বাণীতে বিশেষ যত্নশীল হতে হচ্ছে। কোনো বিষয় নিয়ে আগে থেকে খুব বেশি জানিয়ে সেই জায়গাটা কিন্তু হ্যাম্পার করার একটা প্রবণতা থাকবে। তো চেষ্টা করুন কাজ সম্পন্ন হলে তবেই সেটা নিয়ে আউট করতে কোনো ইনফরমেশন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে মতপার্থক্য আসতে পারে, যদিও খুব সাময়িক সেটা। লাভ লাইফের জায়গাটা তুলনামূলক বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনা নেওয়া হতে পারে এই সময়। সামাজিক দিক থেকে পরিচিতি আরও বাড়বে। এই সময় আর্থিক দিক থেকে বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল মানুষজনরা আপনাকে কিন্তু অনেকটাই এক্ষেত্রে সাহায্য করবে। ওভারঅল হেলথের জায়গায় একটু যত্নশীল থাকতে হচ্ছে। মাইগ্রেন বা ব্যাক পেনের সমস্যা একটু মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।